এক্ষুনি বাড়িতে যেতে হবে। এসব কথা বলতে বলতে টুকি স্কুল থেকে বাড়ি ফিরতে থাকে। আর কিছুক্ষণের মধ্যে টুকি বাড়িতে চলে আসে। মা টুকি, তুই আজ এত দেরি করে বাড়িতে ফিরলি যে? স্কুল তো সেই অনেকক্ষণ আগে ছুটি হয়ে গেছে। তবে কি তুই এতক্ষণ আড্ডা দিচ্ছিলি? আসলে মা, পারুলদা খেলা করছিল, তাই আমিও ওদের সাথে খেলা করছিলাম। তাই বাড়িতে আসতে একটুখানি দেরি হয়ে গেল মা। আমি আর কখনো এমনটা করবো না। দয়া করে তুমি আমাকে বকো না মা, বকো না প্লিজ। আচ্ছা ঠিক আছে, আজকে তোকে কিচ্ছু বললাম না, তবে এমনটা যেন আর কখনো না হয়, কথাটা মাথায় রাখিস। আচ্ছা ঠিক আছে মা, আমার মনে থাকবে, তুমি কোনো চিন্তা করো না। এ কথা বলে টুকি তার ঘরে চলে যায়। আর টুনি টুকির জন্য খাবার নিয়ে আসে। মা টুকি, এই নে তোর খাবার, তাড়াতাড়ি খেয়ে নে তো মা। আমি একটু বাজারে যাব, বাজার থেকে এসে যেন দেখি তুই ঘরে আছিস, কোথাও যাস নে, কেমন? ঠিক আছে মা, আমি কোথাও যাব না, তুমি নিশ্চিন্তে বাজারে যেতে পারো। এরপর টুনি বাজারে যায়। আর বাজারে গিয়ে টুনির সঙ্গে সুখী পায়রার দেখা হয়। এ কি টুনি, তুই এখানে কেন? সুখী দিদি, আমি বাজার করতে এসেছি, ঘরে কোনো খাবার নেই, আর মেয়েটাও রোজ রোজ ডাল ভাত খেতে চায় না, তাই ভাবলাম বাজার থেকে ভালো দেখে একটা মাছ কিনে নিয়ে আসি। কিন্তু তুমি এখানে কেন? আমি এসেছিলাম সবজি বিক্রি করতে। আমার নিজের জমির সবজি একদম টাটকা, তাই বাজারে সবজিগুলো নিয়ে আসার সঙ্গে সঙ্গে সবজিগুলো বিক্রি হয়ে গেল। লাভও হয়েছে বেশ ভালোই। এটা তো বেশ ভালো কথা সুখী দিদি। ঠিক আছে, একদিন না হয় তোমার জমি থেকে টাটকা সবজি তুলে নিয়ে আসবো। আজ অনেকটা দেরি হয়ে গেছে, আমাকে বাড়িতে ফিরতে হবে, মেয়েটা ঘরে একাই আছে। এরপর টুনি বাজার করে বাড়িতে ফিরে আসে। আর এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। আর একদিন টুনি তার জমিতে আখ চাষ করার পরিকল্পনা করে। তাই টুনি তার জমি প্রস্তুত করতে থাকে। মা, তুমি জমিতে কি চাষ করবে? মারে, আমি এবার জমিতে আখ চাষ করব। এখন বাজারে আখের অনেক দাম, তাই আখ চাষ করতে পারলে অনেক লাভ করা যাবে। মা, তুমি আখ চাষ করবে? তাহলে তো আমি রোজ আখ খেতে পারবো। হ্যাঁ রে মা, তুই ঠিক বলেছিস, তুই প্রতিদিন আখ খেতে পারবি। তার আগে আখের জমি ভালো করে পরিচর্যা করতে হবে তো, এবং সারও সেচও দিতে হবে, তবেই ভালো ফলন পাওয়া যাবে। মা, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে আখ চাষ করতে সাহায্য করব, তাহলে তোমার আর বেশি কষ্ট হবে না মা।